আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভুট্টার জমিতে আগাছা দমনের সম্পূর্ণ পদ্ধতি। আগাছা কেন ক্ষতিকর, কোন আগাছা কিভাবে চিনবেন, কিভাবে দমন করবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে বলবো। তো চলুন শুরু করি। আগাছা কি এবং কেন এত ক্ষতিকর? আগাছা হলো এমন এক গাছ যা আমরা চাই না, কিন্তু জমিতে নিজে থেকেই গজায়। এগুলো ভুট্টার সাথে প্রতিযোগিতা করে বেঁচে থাকে। আগাছার কারণে ভুট্টার ফলন ৩০ থেকে ৭০% পর্যন্ত কমে যেতে পারে। এটি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আগাছা যেভাবে ক্ষতি করে সেটা বুঝলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন এটা এত ভয়ানক। পুষ্টি চুরি করে। আগাছা মাটি থেকে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ চুষে নেয়, যা ভুট্টার জন্য দেওয়া সার। ফলে আপনার কষ্টের টাকায় কেনা সার আগাছা খেয়ে যায়। পানি চুরি করে। আগাছা মাটির পানি চুষে নেয় এবং ভুট্টার পানির চাহিদা পূরণ হয় না। আলো কমিয়ে দেয়। লম্বা আগাছা ভুট্টার চারার উপরে ছায়া ফেলে। সূর্যালোক না পেলে ভুট্টার সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। রোগ ও পোকা আশ্রয়। আগাছার মধ্যে বিভিন্ন ক্ষতিকর পোকা ও রোগের জীবাণু লুকিয়ে থাকে, যা পরে ভুট্টায় ছড়িয়ে পড়ে। ফসল তোলার সমস্যা। ঘন আগাছা থাকলে ভুট্টা তোলার সময় অনেক কষ্ট হয় এবং সময় বেশি লাগে। ভুট্টার জমিতে সাধারণ আগাছার পরিচিতি। বিভিন্ন ধরনের আগাছা ভুট্টার জমিতে গজায়। এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। চওড়া পাতা আগাছা, বতুয়া শাক। আগাছা দমনের সঠিক সময়। আগাছা দমনের সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল সময় আগাছা দমন করলে তেমন উপকার হয় না। সমন্বিত আগাছা ব্যবস্থাপনা। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো সব পদ্ধতি একসাথে ব্যবহার করা। জমি তৈরির সময় গভীর চাষ দিয়ে পুরনো আগাছার শিকড় উপড়ে ফেলুন। রোদে শুকিয়ে আগাছার শিকড় মেরে ফেলুন। বপনের আগে গ্লাইফোসেট স্প্রে করে বিদ্যমান আগাছা মেরে ফেলুন। ৭ থেকে ১০ দিন অপেক্ষা করুন। বপনের পরপরই প্রি ইমার্জেন্স হার্বিসাইড স্প্রে করুন। ভালো ফলাফলের জন্য মাটির আর্দ্রতা নিশ্চিত করুন। চারা গজানোর পর ১৫ থেকে ২০ দিন হাত বা নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করুন। প্রয়োজনে পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড ব্যবহার করুন। ৩০ থেকে ৩৫ দিনে দ্বিতীয়বার নিড়ানি দিন এবং গাছের গোড়ার মাটি তুলে দিন। এরপর জমি আগাছা মুক্ত থাকলে আর সেচের প্রয়োজন নেই, কারণ ভুট্টার গাছ বড় হলে নিজেই আগাছা দাবিয়ে রাখে। আগাছা দমনের সম্পূর্ণ সময়সূচি ও চার্ট। বপনের ৭ থেকে ১০ দিন আগে রাসায়নিক গ্লাইফোসেট ৪০০ থেকে ৫০০ মিলি। বপনের ২ থেকে ৩ দিন পর রাসায়নিক পেন্ডিমেথালিন ২০০ থেকে ২৫০ মিলি। বপনের ৩ থেকে ৫ দিন পর রাসায়নিক অ্যান্ট্রাজিন ৩০০ থেকে ৪০০ গ্রাম। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।